2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে 5টি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। এই প্রশ্নগুলো গদ্য ও পদ্যের গুরুত্বপূর্ণ অংশগুলো কভার করবে। 1. নদী একটি বোবা মেয়ে। বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করলেও নদী প্রকৃতির সাথে কথা বলে। পাড়ার অন্য সমবয়সীরা তাকে এড়িয়ে চলে, কিন্তু নদীর সখ্যতা বনের পাখির সঙ্গে। সে যেন নির্বাক প্রকৃতির মাঝে নিজের ভাষা খুঁজে পায়। ক. প্রতাপের প্রধান শখ কি ছিল? খ. শুভার চোখে তর্জমা বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের নদীর সাথে শুভা গল্পের শুভার সাদৃশ্য তুলে ধর। ঘ. উদ্দীপকটি যেন শুভার হৃদয়ের অব্যক্ত যন্ত্রণারই প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ কর। 2. জহির ও তার বড় বোন রীতা খুব অভাবের সংসারে বড় হচ্ছে। একটা ছেঁড়া কাপড় দিয়ে রীতা তার ছোট ভাইয়ের জন্য পুতুল বানায়। তাদের ঘরে বিলাসিতা নেই, কিন্তু বনের ঝোপঝাড় থেকে ফল পাড়া আর বৈশাখী বিকালে কালবৈশাখী ঝড়ের পর আম কুড়ানোর মধ্যেই তারা পরম সুখ খুঁজে পায়। ক. আমাটির ভেপু গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? খ. সর্বজয়া কেন অপুকে মারতে এসেছিল, বুঝিয়ে বল। গ. উদ্দীপকের রীতা ও জহিরের কর্মকাণ্ডে আমাটির ভেপু গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। ঘ. অভাবের মধ্যেও শৈশবের আনন্দ অম্লান। উদ্দীপক ও গল্পের আলোকে উক্তিটির যথার্থতা যাচাই কর। 3. সোহেল বিদেশে থাকে। সেখানে ইংরেজি ভাষায় কথা বললেও মনে মনে সে সবসময় মা ও মাটির টান অনুভব করে। সে মনে করে যে মানুষ নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষার মোহে অন্ধ থাকে, তার শেকড়ের কোনো পরিচয় নেই। ক. বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? খ. দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, কবির এই আক্ষেপের কারণ কি? গ. উদ্দীপকের সোহেলের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন ভাবের সাথে সঙ্গতিপূর্ণ, আলোচনা কর। ঘ. নিজ ভাষায় সৃষ্ট সাহিত্যই স্রষ্টাকে ডাকার শ্রেষ্ঠ মাধ্যম। কবির এই উক্তির প্রতিফলন উদ্দীপক ও কবিতায় কতটুকু ঘটেছে? 4. আব্দুল হাই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করলেও রাতে ঘুমের ঘোরে তিনি তার গ্রামের সেই ছোট্ট নদীটির কুলকুল শব্দ শুনতে পান। শৈশবে সেই নদীতে সাঁতার কাটার স্মৃতি তাকে আজও ব্যাকুল করে তোলে। বিদেশের চাকচিক্য তাকে গ্রামের সেই কাদামাখা নদীর কথা ভোলাতে পারে না। ক. কপোতাক্ষ নদ একটি কি ধরনের কবিতা? খ. আর কি হে হবে দেখা, কবির এমন সংশয় কেন? গ. উদ্দীপকের আব্দুল হাইয়ের স্মৃতিকাতরতা কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটিকে ইঙ্গিত করে, ব্যাখ্যা কর। ঘ. স্বদেশপ্রেম ও শৈশবের টানই কবিতা ও উদ্দীপকের মূল সুর, বিশ্লেষণ কর। 5. তাহেরা তার বাবার বয়সী একজনের সাথে বিয়ে করতে অস্বীকার করে পালিয়ে আসে। সে মনে করে ধর্মের দোহাই দিয়ে কাউকে জোর করে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। হকিকুল্লাহ সাহিব তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তাহেরা তার সিদ্ধান্তে অটল থাকে। ক. বহিপীর নাটকের খাসিদারের নাম কি? খ. হাতেম আলী কেন তার জমিদারি রক্ষা করতে পারছিলেন না? গ. উদ্দীপকের তাহেরা চরিত্রটি বহিপীর নাটকের মূল চরিত্রের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, আলোচনা কর। ঘ. তাহেরা নারী জাগরণ ও কুসংস্কারের বিরুদ্ধে এক মূর্ত প্রতীক। উদ্দীপক ও নাটকের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।